السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. দিন থাকিতে কর মুমিন পরকালের ভাবনা, ধনী হোক আর গরিব হোক আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার। দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। তোমার দরুদ জপে সদা সৃষ্টিকুলের সব, তোমার দরুদ জপে সদা সৃষ্টিকুলের সব। তোমার উপরে দরুদ পড়ে, তোমার উপরে দরুদ পড়েন নিজে মালিক রব নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल। सोजा सोजा रहमत आलम, सोजा सोजा रहमत आलम, दोनों जगह का सुल्तान नबीजी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه मुआज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बिरादरान दीन इस्लाम अरकान मस्जिद सामीन हाज़रीन मुसल्लिन मुहिब्बिन आशिकीन बिरादरीन माइकेर आवाज़ যত দূর পর্যন্ত আছে পর্দানশীন খওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র জুমাবারে ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমাদেরকে তার প্রিয় বান্দা তার হাবিবের প্রিয় উম্মত হিসেবে মসজিদে এসে বসে জুমার নামাজ আদা করার সুযোগ তৌফিক নসিব করেছেন। ওই রবের প্রতি শুকরিয়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালামের নজরানা পেশ করছি আকে নামদার তাজদারে মদিনা सुरूर कल्ब सीना हम सब गुनहगार की ख़रीदार बायस कौन व मकारुह का फ़िदा नबीना शफ़ीना शफ़ीअल मुज़नबीन रहमतर भंडार दयार भंडार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति आल्लाह सुबहानाहु वा ताआला आमादेर सबाइके रसूल আকরাম साहेबुल औलाद सल्लल्लाहु अलैहि वसल्लमेर पदांक अनुसरण करार तौफिक दान करुन आमीन। हाज़रीन कालामे पाक फुरकाने हामिद থেকে একটা আয়াত করিমা তেলাওয়াত করেছি। कुरान सुन्नार आलोके इजमा कियासेर आलोके फिका फराइजेर आलोके अल्प समय गुरुत्वपूर्ण आलोचना करार चेष्टा करब आल्लाह जाल्ला ওয়া আলা। আজকে তওবা এবং ইস্তেগফারের ফজিলতের আলোচনা আমাদের প্রত্যেককে শুনে অন্তরের কান দিয়ে শ্রবণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার কোনো উম্মত অপরাধ করে আপনার খেদমতে এসে আরজ করে ফাস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আমার গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আর আপনি রাসূল যদি তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চান লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আপনি রাসূল আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পাবেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো আল্লাহর বান্দা গুনাহ করার পরে রসুল আকরাম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে যদি আল্লাহর দরবারে গুনাহ থেকে ফানা চায় ক্ষমা চায় গুনাহ বড় থেকে বড় হবে পাহাড় সমপরিমাণ হলেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এই সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের মধ্যে এখানে আয়াতের যদি ব্যাকরণগত গ্রামারগত যদি তাফসীর করা হয় এখানে ওয়ালাউ আন্নাহুম এখানে লাউ শব্দটা ওয়ালাউ এই লাউ শব্দটা হচ্ছে হরফুস শর্ত অর্থাৎ সত্যবাচক অব্যয় সত্যবাচক বাক্য। অর্থাৎ এখানে এই আয়াত দ্বারা আল্লাহর অঢেল রহমতকে আল্লাহ এই লাউ দ্বারা বুঝিয়েছেন। কোরআনের আয়াতগুলো এমন যে আপনি যেমন কি আমাদের যারা মুফাসসিরগণ আছেন বা যারা ওয়াইজিনগণ আছেন দেখবেন একটা আয়াত যেমন কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত বছরকে বছর এই আয়াতের তাফসীর করলেও এক একবারের এক এক ভিন্নতা পাওয়া যায়। এটা সব সময় একই রকম থাকে না।
কোরআনের আয়াতের মাধুর্য হচ্ছে এখানে। এখানে আল্লাহ ওয়ালাউ, এখানে লাউ শব্দটা হরফে শর্ত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাচক, অর্থাৎ আল্লাহর রহমতের কৃপা, আল্লাহর রহমতের উচ্চতা, আল্লাহর রহমতের নির্ভরযোগ্যতা আল্লাহ এখানে বুঝিয়েছেন। ইজ জালামু, এখানে ইজ শব্দটা হচ্ছে হরফে জামান, অর্থাৎ অতীতকাল। এখানে একটা কথা আসতে পারে, যেহেতু ইজ জালামু ইজ এটা অতীতকাল, ইজ জালামু আনফুসাকুম জাউকা, তাহলে এটা কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার জন্য কিনা? অর্থাৎ এমন কিনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কেউ আল্লাহ রসুলের কাছে গিয়ে গুনাহ ক্ষমা চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো তাহলে গুনাহ ক্ষমা পাবে, এরপর পাবে না, না এরকম না। এখানে এই ব্যাখ্যায় ইমাম তকিউদ্দিন সুবকি রাদিয়াল্লাহু তাআলা আন এবং জমহুর মুহাদ্দিসিনে কিরামগণ এই ইজ শব্দ যেটা হরফে জামান এটার ব্যাপারে বলেছেন, এই ইজ শব্দটা হরফে জামান হলেও সময় সাপেক্ষে এটা শর্তের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ আবাদুল আবাদ ব্যবহৃত হয়। কোরআনুল কারীমের মধ্যে এটা এমন একটা কিতাব যেখানে গ্রামার আর্টিকেলের পূর্ণ উচ্চতা খাটে না, পূর্ণ ব্যবহার খাটে না। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে গ্রামার আর্টিকেলের সূক্ষ্ম ব্যবহার করার পরেও, কাফিয়া থেকে ব্যবহার করার পরেও এখানে কিছু বিষয় এমন আছে শর্তে জমানের ক্ষেত্রে, অর্থাৎ এটা আবাদুল আবাদ ব্যবহার হবে। অর্থাৎ এটা মানে এটা নয় যে আল্লাহ রসুলের জমানায় শুধু ক্ষমা পাবে, আল্লাহ রসুলের জমানা অতিবাহিত হওয়ার পরও কিয়ামত পর্যন্ত কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চায়, সে সাথে সাথে তার গুনার ক্ষমা পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এখানে লাওয়াজাদু এই শব্দটার এখানে একটা লাম আছে যেটা লামে তাকিদ, অর্থাৎ আল্লাহ লামে তাকিদ মানে এখানে আল্লাহ লামের উপরে জোর দিয়েছেন, অনেক বেশি জোর প্রয়োগ করেছেন। অর্থাৎ কোনো প্রকার সন্দেহ ছাড়া কেউ যদি আবার এখানে এটা সন্দেহ করে যে আমার কিছু গুনাহ মাফ হবে, কিছু গুনাহ মাফ হবে না, বা আল্লাহ আমার গুনাহ মাফ করবে কি না, আমি তো বড় পাপী, বড় গুনাহগার, এটা সংশয় না করার জন্য এখানে লামে তাকিদ ব্যবহার করা হয়েছে। আল্লাহ এটা বুঝিয়েছেন, বান্দা কোনো সংশয় করো না, যে গুনাহ মাফ চাইতে চাও আমি আল্লাহ আমার হাবিবের ওয়াস্তে তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখন এই আয়াত, যে আয়াতে আল্লাহ বান্দার গুনাহ মাফের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায় পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছেন? দেখেন, কোরআনুল কারীম কিতাবটা এমন নয় যে একদিনে এক মুহূর্তে আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, এরকম নয়। আমাদের হাফেজ সাহেবরা যেভাবে, অনেক হাফেজ সাহেব এক বসায় কোরআন শরীফ একদম শুরু থেকে আলিফ লাম থেকে সূরা নাস পর্যন্ত শুনিয়ে দিতে পারেন, আল্লাহ কিন্তু আল্লাহর হাবিবের উপরে কোরআনটা এভাবে নাজিল করেন নাই। আল্লাহর হাবিবের উপরে কোরআন শরীফটা ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে, প্রেক্ষাপটে, কিছু অবস্থার প্রেক্ষিতে আল্লাহর হাবিবের উপর আল্লাহ পুরা কোরআন, 30 পারা কোরআন আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন। সেইভাবে এই সূরা নিসার 64 নম্বর আয়াতেরও প্রেক্ষাপট আছে, যেটা মুহাদ্দিসিনে কিরাম দুই ভাগে বিভক্ত করেছেন এই আয়াতের প্রেক্ষাপটটাকে। তাফসীর ইবনে কাসির প্রসিদ্ধ এই তাফসীরের কিতাবে 2 খণ্ডের 347 পৃষ্ঠা, যেটা দারুত তাহাবিয়া থেকে সংস্করণ হয়েছে, সংকলন হয়েছে, ওই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 2 খণ্ডের 347 পৃষ্ঠার মধ্যে সূরা নিসার 64 নম্বর আয়াতের প্রেক্ষাপটে এই ওয়াকিয়াখানা আনা হয়েছে। আল্লাহর হাবিবের প্রখ্যাত তাবেঈ হযরতে উতবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবের মরুবাসীরা যখন কোরআনুল কারীমের এই আয়াত শুনতে পেলেন, অতঃপর তারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে গেলেন। রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, এই আয়াতখানা বললেন, আল্লাহ আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি,
আল্লাহরে আমরা তো জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ আপনার হাবিবের রওজায় এসে আমরা দোয়া করতেছি, আপনার হাবিব যদি আমাদের জন্য দোয়া চায়, আমাদের জন্য মাফ চায়, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন, এভাবে বলে বলে দোয়া করতেছিল। ওই ব্যক্তিগুলার দোয়া করার পরে ওই এলাকার মধ্যে সবাই বলতে লাগলো যে এইভাবে কি কোনো দোয়া কবুল হবে কিনা? তুমি দোয়া করার জন্য মসজিদে ঢুকে যাও, আল্লাহর কাছে দোয়া করো সরাসরি। তুমি কেন রহমতুল্লাহ আলমিনের রওজার পাশে গিয়ে দোয়া করলে? তুমি মসজিদে ঢুকে গিয়ে দোয়া করলে তো হয়ে যায়। এভাবে যখন বলতেছিল, ওই এলাকার একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিবের কাছে ওই মরুবাসীরা দোয়া চাওয়ার পরে আল্লাহর হাবিব গায়েবীভাবে বলে দিয়েছেন, ও মরুবাসীরা, তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াগুলা কবুল করেছেন, তোমাদের গুনাহগুলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য রহমতুল্লাহ আলমিনের রওজায় গেলে গুনার মাফ পাওয়া যায়। রহমতুল্লাহ আলমিনের উসিলা নিয়ে দোয়া করলে গুনার মাফ পাওয়া যায়। রহমতুল্লাহ আলমিন নবীর উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সবাই বলি সুবহানাল্লাহ। আমার সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমাদের অনেকে বলে যে মক্কায় যাও, মদিনায় কেন যাও? মক্কায় গেলে তো হজ হয়ে যাবে, মদিনায় কেন যেতে হচ্ছে? মদিনায় কেন যাও? মদিনায় কেন যেতে হবে? কিন্তু অনেক আশিকে রাসূলুল্লাহ মক্কায় যাওয়ার পরে, মক্কা জিয়ারত করে, তাওয়াফ করে মদিনায় গিয়ে যে শান্তি পায়, তারা বাংলাদেশে আসার পরে, বিভিন্ন দেশ থেকে কান্ট্রিতে যাওয়ার পরে এরা আবার একটু আরজ করে সোনার মদিনায় গিয়ে রওজা আতহারকে সামনে নিয়ে সালাতু সালাম দেওয়ার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। রওজার মধ্যে আল্লাহ এত শান্তি দিয়েছেন, এত বরকত দিয়েছেন। রওজার এরিয়াটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, দেশে আসলে আবার আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আবার একটু সোনার মদিনার হাজিরি আমাদেরকে নসিব করে, এভাবে করে দোয়া করে। সেই দোয়া থেকে একজন শায়ের আমাদের বাংলাদেশের, যিনার নাম অলিউল্লাহ আশিকি, উনি বলেছেন, আমার সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, আমার স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। তারপর উনি বললেন, যেটা একদম আকীদার মূল পয়েন্ট, নামাজ আল্লাহর সালাম দেয় না, সালাম নেই না আল্লাহ পাকে, নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। দেখেন, নামাজ কিন্তু আল্লাহর, কিন্তু নামাজ আল্লাহ কখনো নিজের জন্য কোনো সালাম নেন না, বরঞ্চ আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে নামাজের মধ্যে আল্লাহর হাবিবকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ওই নবীকে ভালোবাসলে থাকিবে সুখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এরপরে যে ব্যক্তি রওজা দেখে স্বাদ পায়, রওজার কথা শুনে স্বাদ পায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম শুনলে যে ব্যক্তির কলব শান্ত হয়, ওই ব্যক্তির কবরে কি হবে? বলে, যে যাই করো যাইতে হবে কবরেতে, নবী চিনলে আল্লাহ শান্তি দেবে তোমাকে। যে যাই করো, একদিন সবাইকে কবরে যেতে হবে, সবাই যাব। আমাদের পূর্বজরা গিয়েছেন, আমরাও যাব, নেক্সট জেনারেশন যারা আসবে তারাও কবরে যেতে হবে। যারা আমরা এখানে মসজিদে বসে আছি, একসময় আমাদের সাথে এমন ব্যক্তি মসজিদে বসেছিলেন যারা এখন ওই যে কবরে। সুতরাং আমাদেরকেও একদিন কবরে যেতে হবে। যদি নবীর ভালোবাসা থাকে, ওই কবরের মধ্যে আপনি যখন যাবেন, নবীকে আপনার চিনতে হবে না, নবী আপনাকে চিনবে। সুবহানাল্লাহ।
যে যাই করো যাইতে হবে কবরেতে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোকে। আশিকের টেনে নবী নিবেন বুকে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। সূরা নিসার 64 নম্বর আয়াতের তফসিরে কুরতুবী বাবু আল আহকামুল কোরআন, এই বাবের কোরআনুল করিমের সূরা নিসার এই 64 নম্বর আয়াতের তফসিরে কুরতুবী পঞ্চম খণ্ড 265 থেকে 266 নম্বর পৃষ্ঠা, একদম যেটা আরবি সংস্করণ মূল কিতাব, বাবু আল আহকামুল কোরআন, বাবে আহকামুল কোরআনের মধ্যে ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন, ও দুনিয়াবাসী শুনো, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীর উসিলা দিয়ে দোয়া করার জন্য, রহমাতুল লিল আলামিন নবীর উসিলা দিয়ে দোয়া করলে কবুল হবে এই বিষয়ে গ্যারান্টি দেওয়ার জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরবের একদল মুনাফিক, যারা মুসলিম মুনাফিক, আমার রাসূলের হাতে ইসলাম গ্রহণ করলো, ওই ধরনের কিছু মুনাফিক যাদের দাড়ি টুপি জুব্বা সব ছিল, এরকম কিছু মুনাফিক তারা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাজিয়ে ফেলল। এই দ্বন্দ্ব বাজানোর পরে তারা রহমাতুল লিল আলামিন নবীর কাছে এই দ্বন্দ্বের সুরাহা না করে তারা আরবের বিখ্যাত কাফেরের সর্দার, যার নাম কাব ইবনুল আশরাফ, ওই কাব ইবনুল আশরাফের কাছে গেল এই দ্বন্দ্বের সুরাহা করার জন্য। কাব ইবনুল আশরাফ এই দ্বন্দ্বের পূর্ণ সুরাহা না করে তাদেরকে ফেরত পাঠিয়ে দিল। তখন ওই ব্যক্তিরা চুপিশ্বরে চুপ করে আছে, কেননা তারা তো মুসলমান। এখন তারা যেহেতু রহমাতুল লিল আলামিন নবীর কাছে না গিয়ে একজন কাফের সর্দারের কাছে সুরাহার জন্য গেল, সেজন্য সাহাবায়ে কেরাম তাদেরকে টিটকারি করবে, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হবে, এই কারণে তারা চুপ করেছিল। এক পর্যায়ে রহমাতুল লিল আলামিনের কাছে যখন এই বিষয়টা আশকার হয়ে গেছে যে তারা আল্লাহর হাবিবের কাছে না এসে কাফের সর্দারের কাছে গিয়ে সুরাহা করেছিল, তখন ওই ব্যক্তিগুলো আল্লাহ রসুলের উপরে বিভিন্ন রকমের অপবাদ দিয়েছে যে আল্লাহ রসুল বিচারের ক্ষেত্রে স্বজনপ্রীতি করে, আল্লাহ রসুল আদল করে বিচার করেন না, আল্লাহ রসুল ইনসাফ করে বিচার করেন না। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াত নাজিল করলেন আর তাদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা যা করবে করো, রহমাতুল লিল আলামিনের উসিলা ছাড়া তোমরা কখনো ক্ষমা পাবে না। সুবহানাল্লাহ। যা করবে করো, যত মুনাফিকি করো না কেন, এই রহমাতুল লিল আলামিনের উসিলা ছাড়া, রহমাতুল লিল আলামিনের পরিপূর্ণ উম্মত হওয়া ছাড়া পার পাওয়া যাবে না সবার ক্ষেত্রে। এটা প্রথমে যেরকম এখনও ওই রকম, কিয়ামত পর্যন্ত ওই রকম। কেউ আল্লাহ রসুলকে ডিঙ্গিয়ে গিয়ে রহমাতুল লিল আলামিনের উম্মত, কিন্তু রহমাতুল লিল আলামিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে খাটো করে কেউ কখনো আল্লাহর রেজামন্দি পাবে না। গতকালকে মনে হয় আমাদের দেশের একজন সংসদ সদস্য পার্লামেন্টে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আরজ করেছিলেন যে বাংলাদেশের মধ্যে কেউ যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করে, তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড করা হয়। এটা গতকালকে পার্লামেন্টে আওয়াজ তুলেছিলেন আমাদের একজন সংসদ সদস্য। আমরাও চাই এটা হোক, কেউ যেন কখনো আল্লাহর হাবিবের উপরে আঙ্গুল তুলতে না পারে, কেননা অযৌক্তিক কোনো বিষয় কখনো গ্রহণযোগ্য নয়। যে বিষয় নিয়ে আঙ্গুল তুলবে, কোন বিষয় নিয়ে তুলবে, ফিলোসফি নিয়ে তুলবে, এটার জনক রহমাতুল লিল আলামিন কোরআন নিয়ে তুলবে, কোরআন রহমাতুল লিল আলামিন নিয়ে এসেছেন। নামাজ নিয়ে তুলবে, নামাজ আল্লাহর হাবিব জমিনে নিয়ে এসেছেন। কি নিয়ে তুলবে? এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান আল্লাহর হাবিব দেন নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এমনকি দিয়েছেন তো দিয়েছেন সুন্নতে নববী, এগুলা বিজ্ঞানসম্মত, এটার প্রমাণ পাওয়া গেছে। আজ পর্যন্ত সুন্নতে নববী বিজ্ঞানের খেলাফ, বিজ্ঞানের এগেনস্টে এরকম কিছু কেউ বের করতে পারেনি। বরঞ্চ যারা সুন্নতে নববী নিয়ে গবেষণা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করেছেন,
যে বা যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন, আমরা দেখেছি তারিখ সাক্ষী, ইতিহাস সাক্ষী, ওই ব্যক্তিগুলা সর্বশেষে মুসলমান হতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এরপর একটা প্রশ্ন সম্পূরক, যেটা এই যে রাসূল ইসলামের রওজা মুবারকে গিয়ে আমাদের কী লাভ হবে। ফতহুল বারির 6 নম্বর খণ্ড 485 নম্বর পৃষ্ঠা। আপনারা প্রতি জুমায় আসেন, আমার আলোচনা শুনেন। আমি আপনাদেরকে বারবার গ্যারান্টি সহকারে বলি, আপনারা কোট করে রাখলে একদম মূল কিতাব, বাজারে বাংলা কিতাব যেগুলো স্যার এগুলো না, একদম মূল কিতাব, একদম মূল কিতাবের রেফারেন্স আমি এখানে ব্যবহার করি। প্রত্যেকটা কথার আমি কখনো ব্যক্তিগত কেয়াস থেকে এখানে আপনাদেরকে কোনো কথা বলি না। হ্যাঁ, প্রশ্ন যেগুলো আছে এগুলার মধ্যে কিছু কেয়াস সংযোজন করি, তাও শরীয়তসম্মত। আমাদের আলোচনাগুলো অনলাইনে যায়, অনেক ফকিরা দেখে জাস্টিফাই করে আমাদেরকে বলে যে আলোচনা ঠিক আছে। মানে ভুলের বিষয়টা আমরা আগে সংশোধন করে নেই, আগে পড়ালেখা করে এখানে এসে আপনারা কী করি, আলোচনা করি। ফতহুল বারি মূল কিতাব 6 খণ্ড 485 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া লিখেছেন যে রহমতুল আলামিনের ইন্তেকাল আমাদের ইন্তেকাল এক নয়। কবরে রহমতুল আলামিন এবং আমরা যারা কবরে যাই, আমাদের কবর এবং তার কবর এক নয়। পার্থক্য হচ্ছে আল আম্বিয়াউ কবরহুম ইউসাল্লুন, আম্বিয়া কিরামরা কবরের মধ্যে হর হামেশা আল্লাহর উপরে সালাত কায়েম করেন। সুবহানাল্লাহ। তারা কবরে জীবিত, তারা জিন্দা, সেজন্য আমরা বলি জিন্দা নবী। রহমতুল্লাহ আলমিনকে আমরা জিন্দা নবী বলি, কেননা আম্বিয়া কিরাম কবরে কখনো মৃত্যুবরণ করেন না। সেই ক্ষেত্রে আল্লাহ রসুলের দরবারে মদিনায় আত্মারে গিয়ে কেউ যদি সালাতু সালাম দেন, উনি নিজের কানে শুনেন, কান মুবারক দিয়ে শুনেন। এমনকি বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন কোণে কানা থেকেও যদি আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা বলি, ইয়া রসুল সালামু আলাইকা বলি, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, শামএ বজমে হেদায়ত পে লাখো সালাম বলি, তাহলে ফেরেশতা একরামরা রহমতুল্লাহ আলামিনের রওজায় নিয়ে গিয়ে সালাতু সালামের হাদিয়া পৌঁছাইয়ে দেন। আরো বড় করে বললেন না সুবহানাল্লাহ। দেখেন এই যে নেটওয়ার্ক সিস্টেম যেটা আছে, বিজ্ঞান যেটা সমসাময়িক আবিষ্কার করেছে, 2010 সালের আগে যারা আছেন এরাও হয়তো অনেকেই বলবেন মোবাইল কী জিনিস, আমরা অনেকে চিন্তামও না। বা 2000 সালের আগে যারা, এরা বলে আমি তো জানিও না মোবাইল কি, টেলিফোন কেউ কেউ চিনতো আর কি। তো পরে সিটি সেল বের হয়েছে, আমরা দেখেছি বাড়ির পাশে অ্যান্টেনার ইয়া করে এভাবে করতে হতো। আর আজকে এই কোনায় কানায়, পাহাড়ে, জঙ্গলে, জলে, স্থলে সব জায়গায় নেটওয়ার্ক আছে, কোথাও নেটওয়ার্ক সিস্টেমের বাইরে না। কিন্তু এই যে নেটওয়ার্ক কানেক্টিভিটি যে বিষয়টা, বৈজ্ঞানিক সায়েন্টিফিক বিষয়টা, যেটা আমরা সমসাময়িক আমাদের আবিষ্কৃত হয়েছে, এটা আজকে থেকে 1400 বছর আগে রহমতুল আলামিন প্রমাণ করেছেন এবং বলে গিয়েছেন, উম্মত তুমি পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আমি নবীর উপরে সালাম দিবে, ফেরেশতারা সালামের জবাব, সালামের হাদিয়া আমি নবীর রওজায় এনে পৌঁছিয়ে দিবে। এই যে নেটওয়ার্ক সিস্টেম, মাঝখানে ফেরেশতারা যেটা বলেন, আমরা কি ফেরেশতাদেরকে দেখি নাকি দেখি না? কে দেখে ফেরেশতাদেরকে? কেউ দেখে না ফেরেশতাদেরকে, এরা আমাদের থেকে গায়েব, ফেরেশতাদেরকে কেউ দেখে না। বল আচ্ছা, এই যে নেটওয়ার্ক জিনিসটা বলেন, মোবাইল তো সবাই চিনে, মোবাইলে কল করে, যে কোনো কিছু করে। আচ্ছা, নেটওয়ার্ক কি আপনারা কেউ দেখেছেন? বলেন, মানুষকে আমি আপনাকে একটা ঢিল মারলাম দলা মাজ্জি দিয়ে, আপনি ব্যথা পেয়েছেন। আচ্ছা, ব্যথাটা কি আপনি আমাকে দেখাতে পারবেন? এই যে দেখাতে পারবেন না, এই জিনিসটা হচ্ছে অপ্রকাশ্য জিনিস। কিন্তু দেখেন বিজ্ঞান কিন্তু যেটা দেখে না এটাতে বিশ্বাসী না, কিন্তু এই যে ব্যথা জিনিসটা বিজ্ঞানও বিশ্বাস করে। এই নেটওয়ার্ক জিনিসটা যেটা দেখা যায় না এটা বিশ্বাস্য না বৈজ্ঞানিক ভাষায়, কিন্তু নেটওয়ার্ক তারাই মানে আবিষ্কারক বলে এরা নিজেদেরকে বিবেচনা করিয়েছে, প্রকাশ্যে এনেছে। তো যেটা দেখা যায় না, এটা বিশ্বাস করা যায় না, এটাও ভুল প্রমাণিত হয়েছে। বরঞ্চ যেটা দেখা যায় না কিছু ক্ষেত্রে এটাই বাস্তবতা, এবং বাস্তবতার খাতিরে এটার উপরে বিশ্বাস
করতে হয়। সেজন্য আমরা মুসলমানরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, রহমতুল্লাহ আলমিনকে না দেখিনি কখনো, কিন্তু ওনার সম্পর্কে জেনে তাকে বিশ্বাস করেছি। এমনকি আল্লাহ রসুলের সালাতুসালামগুলা এখানে পড়লে মদিনায় আত্মারে যায়, এটা বিশ্বাস করে সালাতুসালাম প্রেরণ করে। সবাই বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের আকিদা। तेरे कदमों में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरे किस्मती जगाना तेरा काम है, मेरे आँखों को है दीद की आरज़ू, रुख से पर्दा हटाना तेरा काम है, सलातुन या रसूलल्लाह अलैकुम या रसूलल्लाह। আপনার উসিলা দিয়ে চাওয়া আমার কাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজায় গিয়ে সালাতু সালাম দেওয়া আমার কাজ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোণে কানা থেকে সালাতুন সালাম দেওয়া। ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম বলা আমার কাজ। ইয়া রাসূলুল্লাহ, শোনা আপনার কাজ, এবং আপনার জিসিম থেকে, আপনার এই যে চেহারা থেকে নূরানি পর্দা উঠিয়ে আমাকে আপনার নূরানি চেহারায়ে আতহার, চেহারায়ে আনওয়ার দেখা দেওয়া আপনার কাজ। সুবহানাল্লাহ। কিন্তু কতটুক মহব্বত ভক্তি নিয়ে আপনি সালাতু সালাম দেবেন এটা আপনার বিষয়। আপনি অতটুক মহব্বত নিয়ে ভক্তি সালাতু সালাম দিতে পারলে, আরজ করতে পারলে আপনি সালাতু সালাম দিবেন, রহমতুল্লাহ আলামিন নিজের নূরানি চেহারা, নিজের নূরানি পর্দা উঠিয়ে আপনাকে দেখা দিতে দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আলোচনার ফয়সালা। আপনি আল্লাহ রাসূল সাল্লামকে দেখতে পারবেন, এটা সালাতু সালামের উপরে নির্ভর করবে। আমরা সবাই তো সালাতু সালাম দিই, আমরা চেষ্টা করি মহব্বত নিয়ে সালাতু সালাম পড়ার জন্য। কে কতটুকু, অনেকেই দেখছে অনেক আলেমরা অনেক মাহফিলে এই তাড়াতাড়ি শেষ করো, মিলাদ তাড়াতাড়ি কী করে দাও, শেষ করে দাও, মুক্তসার করো। এগুলো হচ্ছে স্পষ্ট বেয়াদবি। হ্যাঁ, যিনি পড়বেন ওনার খেয়াল রাখতে হবে যে মানুষ যাতে কি না হয়, বিরক্তি না হয়, বা ওখানে অনেক মানুষ থাকে। যেমন কি আমরা নামাজের একটা মাসালা হচ্ছে ইমাম অতটুক পড়বেন, নামাজে কেরাত বা এগুলো সম্পর্কে আল্লাহ রসুলের একটা দেওয়া আছে যে ফজরের কেরাত একটু লম্বা হবে, এশারের কেরাত আর একটু বাটি হবে, মাগরিবের কেরাত মুখতাসার হবে, এরকম একটা মাসালা আল্লাহ রসুলের দেওয়া আছে। কিন্তু এর প্রেক্ষিতেও ফেকার একটা মশালা হচ্ছে যিনি ইমাম হবেন তিনার জন্য এটা, অর্থাৎ মুসল্লি যারা পিছনে দাঁড়াবে উনাদের যাতে কষ্ট না হয়, অর্থাৎ 3 তাসবির উপরে উনি ইমাম, 3 তাসবির উপরে তাসবিহ পড়তে পারবেন না, মুসল্লিদের কষ্ট বেঁধে। এমনকি উনি কেরাত কোনো সময় কি করবেন, কসর করবেন, কেরাতকে মুক্তসার করবেন। এটা হচ্ছে ইমামের মাসালা। তেমনিভাবে যিনি পড়তেছেন সালাতু সালাম আরজ করতেছেন, মিলাদ পড়তেছেন, ওনাকে খেয়াল রাখতে হবে যে এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে বা কোনো একটা প্রোগ্রাম আছে, যাতে এটার কোনো ব্যাঘাত না ঘটে। সালাতু সালাম তো দেওয়া যায়, এবং সবাই নিজের ক্ষেত্রে নিজেও সালাতু সালাম দিতে পারে, হাঁটতে চলতে ফিরতে। এমন না যে আপনাকে শুধু মসজিদে সালাতু সালাম দিতে হবে, এমন না যে আপনাকে শুধু উজু করে সালাতু সালাম দিতে হবে। উজু ছাড়াও আপনি যে কোনো মুহূর্তে আল্লাহর হাবিবের ওপরে সালাতু সালাম দিতে পারবেন। এক্ষেত্রে আদবের বরখেলাপ হবে না। শুধু নাপাক জায়গায় দাঁড়িয়ে নাপাক অবস্থার মধ্যে সালাতু সালাম না দেওয়াটাই উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে একবার মদিনা শরীফের হাজিরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখার সৌভাগ্য নসিব করুন, সবাই বলি আমিন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বললেন, হাবিব আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার সেই সমস্ত বান্দাদেরকে যারা নিজেদের আত্মার উপরে অত্যাচার করেছে, নিজেরা নিজেদের উপরে কি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন নৈরাশ না হয়, আমার বান্দারা যেন হতাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা যেভাবে জানে কাহার কাবিদ এরকম নয়। কিছু ক্ষেত্রে আমি আল্লাহ গফুর, কিছু ক্ষেত্রে রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং অতি দয়ালু। আল্লাহর চাইতে বড় দয়ালু এই পৃথিবীতে আসমান এবং জমিনে কেউ নাই, আল্লাহর চাইতে বড় দয়ালু নাই।
আপনার মা বাবা আপনার উপরে যত দয়ালু হোক, আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। আল্লাহ তিনার চাইতে বড় দয়ালু নাই। আপনি ক্ষমা চাইবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন আপনার গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে কিতাবের মধ্যে আসছে, এখানে আসরফু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সীমার বাইরে অপচয় করা। আসরফু সীমার বাইরে অপচয় করা, মানা সীমার বাইরে অপচয় করা। ज़्यादा से ज़्यादा तकसीम करना। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপকে অপচয় বলেছেন, অর্থাৎ যেটা আমরা গুনাহ করে থাকি এটাকে অপচয় বলেছেন। কেননা একজন পাপী ব্যক্তি, একজন গুনাহগার ব্যক্তি যে গুনাহ করে সে আল্লাহর কোনো ক্ষতি করে না। আপনার গুনার দ্বারা আল্লাহর কিঞ্চিত পরিমাণে কোনো ক্ষতি হবে না। বা এরকম না যে আপনার গুনার দ্বারা আল্লাহর খোদায়িত্ব চলে যাবে, আল্লাহর কুরসি ধ্বংস হবে, লৌহ ধ্বংস হয়ে যাবে, এরকম না। আল্লাহর কোনো ক্ষতি হবে না আপনার গুনার দ্বারা, বরঞ্চ আপনার গুনার দ্বারা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার আমল ক্ষতিগ্রস্ত হবে, আপনার গুনাহের দ্বারা আপনার সময় অপচয় হবে, যে সময়টা আল্লাহ আপনাকে খুব করুণা করে দিয়েছেন। হাজরিন, আপনারা আমার কথা একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমি বেশিক্ষণ না আলোচনা বেশিক্ষণ করবো না, দীর্ঘায়িত করবো না। এই যে সময়ের বিষয়টা, আপনি যখন জীবনে আপনি যখন কোনো গ্যারাকলে পড়বেন তখন আপনি বুঝবেন সময়টা কি জিনিস, সময়ের গুরুত্ব কি। এটা এসএসসি পরীক্ষার্থী বা যে কোনো একজন পরীক্ষার্থীকে জিজ্ঞেস করেন, পরীক্ষার আগে যখন বই নিয়ে বসে কি পড়বে না কি পড়বে, এত কম সময়ের মধ্যে কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে এরা গুলিয়ে ফেলে। অর্থাৎ সময়ের গুরুত্বটা তারা তখন বোঝে পরীক্ষার আগে। পরীক্ষার 1 বছর আগে এরা যদি সময়ের গুরুত্ব বুঝতো, প্রতিটা পরীক্ষার্থী পরীক্ষার মধ্যে 100 নাম্বার পেত। এটা হচ্ছে বাস্তবতা। সময়ের গুরুত্ব না বোঝার কারণে এই অবস্থা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন অভাবগ্রস্ত থাকবে, অর্থাৎ তোমরা যখন সচ্ছলতার মধ্যে থাকবে, টাকা পয়সা যখন তোমাদের থাকবে, অসচ্ছলতার জন্য তোমরা প্রস্তুতি নাও। মানুষ যখন অসচ্ছল হয় তখন সময়ের গুরুত্ব বোঝে। হায় হায়, আমার যখন এই যে ভরা যৌবন ছিল, আমার যখন টাকা ছিল, তখন কেন আমি টাকাগুলো সেভ করলাম না, ব্যবসার কাজে লাগালাম না, বা এই টাকাগুলো আমি কেন সদ্ব্যবহার করলাম না। আজকে আমার এই ক্ষতির অবস্থার মধ্যে, করুণ অবস্থার মধ্যে এই টাকাগুলো আমাকে কি দিত, ফায়দা দিত। এভাবে করে আফসোস করে সময়ের গুরুত্বটা মানুষ গর্তের মধ্যে না পড়লে মানুষ সময়ের গুরুত্ব এক কথায় বুঝে না। আল্লাহ এখানে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এখানে বলেছেন পাপটা হচ্ছে তোমাদের অপচয়, অর্থাৎ তোমরা যে পাপটা করতেছো এখানে সময় অপচয় করতেছো, নিজেদেরকে ধ্বংস করতেছো। এখানে যুনুব আর জামিয়া এই আয়াতের মধ্যে ব্যবহার করা হয়েছে। এখানে জামিয়া শব্দটি তাকিদে কামেল, অর্থাৎ চূড়ান্ত নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ। অর্থাৎ তুমি কবিরা গুনাহ যেটা মাফ করার সাধ্য যেটা আছে, কবিরা গুনাহ অর্থাৎ এটা মাফ হবে না এরকম অনেকে বলে থাকেন। আমরা বলি যে আল্লাহ চাইলে মাফ করতে পারেন। বলে এরকম কবিরা গুনাহও যদি তুমি নরম দিল নিয়ে মাফ চাইতে পারো, আল্লাহ কবিরা গুনাহ মাফ করার অধিকারও রাখেন। সুবহানাল্লাহ, এই তরজিও আল্লাহ রাখেন। তাফসীর ইবনে কাসিরের 7ম খণ্ডের 106 পৃষ্ঠা, এই দারুত তাহবিয়া এই সংস্কলন, এখানে এই আয়াতের প্রেক্ষাপট আসছে উহুদ যুদ্ধের সময় আল্লাহ রসুলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। এখন আপনি বলবেন, হুজুর হযরত আমির হামজা যিনি আল্লাহ রসুলের চাচা, ওনাকে শহীদ করেছেন, আর আপনি বলতেছেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, আপনি তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কেন? বললেন খুনি বলতে পারতেন, জালেম বলতে পারতেন, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে কতল করেছেন, প্রিয় চাচাকে। তো এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার কারণ হচ্ছে এটা, এক পর্যায়ে হযরত ওয়াহশী তিনি আল্লাহ রসুলের চাচা হযরত আমির হামজাকে কতল করার পরে তিনার ভিতরে সুকুন মানে তারব চলে আসছে যে ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাইলেন। চাওয়ার পরে তিনি আল্লাহ রসুলের কাছে একটা খত লিখলেন, চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার চাচাকে হত্যা করেছি ঠিক আছে, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি, আমার অনুশোচনা হয়েছে, আমি চাইতেছি মুসলমান হওয়ার জন্য, কিন্তু আমার এবং ইসলামের মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে আছে। এই দেওয়ালটা হচ্ছে সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, যেটাতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখরা, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে,
ওয়ালা ইয়াকতুলুনান নাফসা আল্লাতী হারামাল্লাহু বিল হাক্কি, অর্থাৎ এই কেউ যদি অন্যায়ভাবে কাউকে কতল না করে, জায়েজান এর বহির্ভূত যদি কাউকে কতল না করে, কতলে জায়েজ না হওয়ার বহির্ভূত, ওয়ালা ইয়াজনুনা ওয়ামা ইয়াফআল যালিকা বিআল কাসামা, অর্থাৎ ওয়ামা ইয়াজুন্নুনা ওয়ামা ইয়াফআল যালিকা বিআল কাসামা, এবং কেউ যদি ওয়ালা ইয়াজুন্নুনা জেনা না করে, ওয়ামা ইয়াফআল যালিকা বিআল কাসামা, তাহলে তার সমস্ত গুনাহ মাফ করা হবে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে যে তিনটা গুনার কথা বলা হয়েছে, লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আমি তো আল্লাহর সাথে কাউকে না কাউকে শরীক করেছি, মুশরিক ছিলাম। এরপরে যেটা বলা হয়েছে ওয়া ইয়াকতুলুনা, কাউকে হত্যা করার ব্যাপারে আমি তো ওয়াজিবুল কতল না হওয়ার পরেও আমি অনেককে নির্মমভাবে হত্যা করেছি, এমনকি আপনার চাচাকেও আমি হত্যা করেছি। এরপরে ইয়াজুন্নুনা জেনা, আমি তো জেনা ব্যভিচার করেছি। এই তিনটা গুনাহ আমার মাঝে আছে, আল্লাহ কেন আমাকে ক্ষমা করবেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খতের উত্তর দিয়েছেন ওই আয়াতটা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি গুনার উপরে গুনাহ করতে পারো, তুমি যদি ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে উনি তওবা করেছেন, ঈমান এনেছেন। এরপরে ওই যে যিনি আল্লাহ রাসূলের চাচাকে হত্যা করেছেন ওয়াহশী, ওনার নাম হচ্ছে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আন। তাজিম বাড়িয়েছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। হাজরিন, অল্প সময়ের মধ্যে আরেক কয়েকটা, এটা আমি দেখেন এখানে একটা হাদিস শরীফে পড়তে পারি নাই, কোরআন শরীফের যে আয়াত পড়েছে এটা তাফসীর করতে করতে প্রেক্ষাপট বলতে বলতে সময়টা শেষ হয়ে যাচ্ছে। তাও অনেক আলোচনা বাকি, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এই আলোচনা পরে হবে। তারপরে আর একটু এই যে মুক্তাসারান বলি, হযরতে আশআশ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের প্রেক্ষাপটের মধ্যে আসছে, তিনি এবং কিছু সাহাবী ওই যে হিজরতে মদিনার সময় মক্কায় গ্রেফতার হয়েছেন এই যে কাফেরদের হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন তারা ওনাদেরকে চাপ প্রয়োগ করলো, ওই সাহাবাদেরকে। তাদের মুখ থেকে কিছু কুফরি বাক্য বের হয়ে গেছে। বের হওয়ার পরে এটা যখন প্রকাশ পেল, মদিনার সাহাবীরা তাদেরকে নিয়ে টিটকারি করতেছে যে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না, তারা আল্লাহর সামনে কিছু কুফরি বাক্য বলার কারণে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আশআশ বিন রাবিয়ার কাছে একটা খত লিখলেন, চিঠি লিখলেন, এবং ওই চিঠির মধ্যে এই আয়াতটা লিখলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা মনে করো না তাদের মুখ থেকে এরকম বাচ্চা বের হয়েছে বিদায় তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, বরঞ্চ আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু, আল্লাহ তাদেরকে ক্ষমাও করবেন, জান্নাতও দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা ছোট ওয়াকিয়া, সহিহ মুসলিম শরীফের কিতাবুত তাওবা 4th খণ্ড 2118 নম্বর পৃষ্ঠা 2766 নম্বর হাদিস, যেটা একদম মূল কিতাব সহিহ মুসলিম শরীফের মধ্যে। ওখানে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি 99 জন মানুষকে বেরহেমিভাবে কতল করেছেন। বনি ইসরায়েলের একজন ব্যক্তি কতল করার পর, উনি খ্রিস্টান ছিলেন, তিনি খ্রিস্টান রাহিবের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি তো 99 জনকে হত্যা করেছি, আমাদের রব ঈসা মসিহ আমাকে ক্ষমা করবে কিনা? তখন ওই রাহিব বলে, কেমনে ক্ষমা করবে? তুমি তো 99 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছো। তখন ওই ব্যক্তি, ওই বনি ইসরায়েলের ওই ব্যক্তি ওই রাহিবকে হত্যা করে 100 পূর্ণ করলেন। এই ঘটনা আপনারা আগেও শুনেছেন, কিন্তু রেফারেন্স দিয়ে শুনেন নাই। অনেকে বানোয়াট কিচ্ছা কাহিনী আপনাদেরকে বলে, একদম সহিহ মুসলিম শরীফের রেফারেন্স, এটা হাদিস শরীফ আছে। তখন ওই ব্যক্তি, বনি ইসরায়েলের ওই ব্যক্তি একজন মুসলমান আলেমের কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন, ও উলামা, আমি তো এরকম করেছি, 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, রাহেবের কাছে গিয়েছি, উনি আমাকে বলেছে আমাদের ঈসা মসিহ ক্ষমা করবে না, আমি ওনাকেও হত্যা করে 100 পূর্ণ করেছি, এখন আপনি বলেন আমাদের ঈসা মসিহ তো ক্ষমা করবে না, আপনার রব আমাকে ক্ষমা করবে কিনা? সুবহানাল্লাহ। তখন ওই আলেম বললেন, অবশ্যই আমার রব তোমাকে ক্ষমা করবে, তুমি আমার সাথে সাথে আগে কলমা পড়ো এবং তোমার এবং আমার মাঝে যে দূরত্বটা আছে এটা মুছে দাও। বলে কিরকম? বলে তুমি ওই পাপাচার নগরী থেকে আমাদের পুণ্য নগরীতে চলে আসো। বলে এই নগরীতে চলে আসো, এই যে চলে আসার মাঝখানে উনি ইন্তেকাল করলেন, অর্থাৎ ওই জায়গা থেকে হিজরত করে আসার মাঝখানে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটার গায়বীভাবে ফয়সালা দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তি, শরীয়তের ফয়সালা হচ্ছে ওই ব্যক্তি ওই ইসলাম
নগরীতে যতটুকু পর্যন্ত এগিয়েছিল তার ভিত্তিটা ওইভাবে হবে। তখন দেখা গেছে তিনি ওই ইসলাম পূর্ণ নগরের দিকে বেশি এগিয়েছিলেন, তখন ওই ব্যক্তিকে একজন মুসলমান হিসেবে গ্রহণ করা হলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের বরকতে ওই ব্যক্তির 100 খুনের গুনাহ মাফ করে দিয়েছেন। এখন বলেন, আমাদের মধ্যে এখানে এমন কেউ আছেন যিনি 100টা খুন করেছেন? একটা খুনও করেছেন এরকমও পাওয়া যাবে না। তো এই যে এই খুনের বিষয়টা যদি আল্লাহ মাফ করেন, আপনিও যদি অন্তরের শান্তি থেকে, অন্তরের দৃঢ়তা থেকে যদি আপনিও যদি তওবা করেন, আপনার গুনাহগুলো মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইনশাল্লাহ সবাই তওবা করবেন। এবং আমাদের এখানে একদম ফুরসত হচ্ছে, আমি গত জুমার মধ্যেও বলেছিলাম, আমাদের মসজিদের যে বারান্দার কাজ চলতেছে, সংস্কার কাজ চলতেছে, আপনার পকেট থেকে না হোক, এই যে কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বারান্দার কাজ মোটামুটি হয়েছে। আরও অনেক কাজ আমাদের মসজিদে আছে, যেমন কি আমাদের মসজিদে মনে করেন এই যে এখানে দেখতেছেন আপনারা বিষয়গুলো অনেক বিশ্রী লাগতেছে, যে কার্পেট রাখা, একটা যদি ওখানে রুম হয় মাঠের এক পাশে, তাহলে স্ট্রক রুম হিসেবে ব্যবহার করা যাবে, কার্পেটগুলো রাখা যাবে এবং আমাদের মুয়াজ্জিন সাহেবের জন্য, ইমাম সাহেবের জন্য থাকার স্থানও হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থাপনা হবে। তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন এগুলো সবই হবে। কিন্তু আপনাদের বিষয়টা হচ্ছে, অর্থাৎ আপনারা যে দান করবেন, সদকা করবেন, এই যেটা আপনাদের ফুরসত, মরে গেলে তো আর দান করতে পারবেন না। আপনার সন্তান তো আপনার হয়ে দান করবে না আপনি মরে গেলে। তা আপনি যে জীবিত আছেন, আপনার সুযোগ আছে দান করার, আপনি অহরহভাবে এই মসজিদ মাদ্রাসার মসজিদ দান করতে পারেন। বা আপনার প্রবাসী কোনো ভাই আছে, প্রবাসী কোনো আত্মীয় আছে, আপনি তাকে বললেন যে আমাদের মসজিদে এরকম অবস্থা, একটু দান সৎকার করেন, আমাদের মসজিদে একটু সহযোগিতা করেন। আমার বিশ্বাস অবশ্যই তারা করবে। আমাদের প্রবাসী ভাই এরা মসজিদ মাদ্রাসা সম্পর্কে খুবই আন্তরিক, এরা সবসময় সাহায্য সহযোগিতা করে থাকে এবং করে। আমাদের মসজিদের বারান্দা কাজ চলাকালীন সময় আমাদের অনেক প্রবাসী ভাইয়ের এলাকার তারা অনেক সাহায্য সহযোগিতা করেছে, আমরা তাদের জন্য দোয়া করি। পাশাপাশি আপনারা যারা আমাদের আলোচনায় আপনারা অ্যাপ্রিসিয়েট হয়ে, বা আপনারা আমাদের মসজিদের অবস্থা থেকে অ্যাপ্রিসিয়েট হয়ে যারা আমাদের মসজিদে দান সৎকার করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দান যেন কবুল করেন। পাশাপাশি আপনারা আরেকটা দোয়া করবেন, আমাদের নূর নবী ভাই, উনি এই যে রাঙ্গামাটি থেকে আসছেন, কিন্তু উনি এই এলাকারই সন্তান, হয়তো অনেক নতুন প্রজন্মরা ওনাকে চিনতেছে না। উনি এলাকার সন্তান, আমি যতটুকু জেনেছি ওনার সম্পর্কে, ওনার শৈশবটা এখানে কেটেছে। ওনার জন্য দোয়া করবেন, ওনার আব্বার জন্য দোয়া করবেন, মরহুম নূর হোসেনের জন্য। ওনার আম্মা গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমাদের হয়তো তকদিরে ধরে নাই বা আমাদের কোনো ভুলের কারণে আমরা জানাজা আদায় করতে পারিনি, কিন্তু প্রতিদিন জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ, কবরে পানি দিয়েছি প্রতিদিন। আমরা তার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। নূর নবী ভাইয়ের মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের নূর নবী ভাই আগেও এই এলাকার মধ্যে এসেছেন, তিনি তিনার আম্মার খোঁজখবর রাখতেন, ওনার জন্য দোয়া করবেন। ওমাল্লা কমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল আল জুমার সুন্নাত আদায় করে নেন।